নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুছন্দ লাইফস্টাইল ব্লগস। আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো কাল ছিল হনুমান জয়ন্তী 2 তারিখ। তো সকাল সকাল পুজো দিয়ে চলে আসলাম। সকাল পুজো দিয়ে চলে আসলাম মানে প্রায় বাড়ি ঢুকতে 12টা বেজে গেছে। এত লাইন ছিল হনুমান মন্দিরে। তো বাড়িতে ঢুকলাম 12টার সময়, যে বাড়ির ঠাকুরের জন্য সব কিছু কিনে নিয়ে আসলাম। এনে 12টার সময় এসে আমি তুলসী গোপালের স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তারপর শিবজিকে স্নান করাবো। শিবজিকে স্নান করিয়ে তারপর বাড়ির প্রত্যেকটা ঠাকুরকে পুজো দেবো। তো অশ্বত্থর পাতার মালা পাইনি, তো ভাবলাম তুলসী পাতার মালা করে নিই। তো তুলসী পাতা এনেছিলাম বেশি করে, যাতে তুলসী পাতার মালা করতে পারি। তো তুলসী পাতার মালা করতে করতেই আমার অনেকটা টাইম চলে গেছে। বসে বসে প্রায় 108খানা তুলসী পাতার মালা করেছি। অ্যান্ড তার প্রত্যেকটা পাতায় রাম লিখেছি। মানে এটা করতেই অনেকটা টাইম চলে গেছে। চলে গেছে। এটা হচ্ছে আমার শান্তির জায়গা। মানে এতটা শান্তি লাগে এখানটায় বসলে বা এদের সাথে কথা বললে, মানে বলে বোঝাতে পারবো না। যত ঝগড়া, যত রাগ, সবই গোপালের সাথে আমার। খুব ঝগড়াও করি গোপালের সাথে। আমার সব কিছুই এরা। আমার মনের শান্তি, আশা, আকাঙ্ক্ষা সবই এরা। এরা ছাড়া আমার লাইফে কিছুই নেই। মানে যেই মেয়েটা, আমি শুধু ভাবি যে এই মেয়েটা একটা টাইমে মানে মানে কতটা চেঞ্জ হতে পারে একটা মেয়ে, আমি নিজেকে না দেখলে বুঝতে পারি না। যে ঠাকুরকে বিশ্বাস করতাম, মানে এতটা করতাম না। পুজো দিতাম, এতটা মানে এরমভাবে দিতাম না। কিন্তু এখন যে পরিমাণে ঠাকুর 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 ঠাকুর, মানে সিরিয়াসলি আমি নিজেকেই একই সময় চিনতে পারি না আমি কী ছিলাম আর কী হয়ে গেছি এখন। আমার গোপাল ছাড়া আমার লাইফে এখন আর কিছুই নেই। আমার গোপাল, মানে আমার শুধু গোপাল আর ভগবান, আর কিচ্ছু না। তো সন্ধ্যাবেলা হনুমান মন্দিরে ভোগ খাওয়ানোর কথা ছিল। তো ওখানটায় করুণাদি যাবে বলেছিল, নাহলে আমি একা একা যেতামও না। তো করুণাদির থ্রুতে আমরা গেছিলাম। আর এত তাড়াতাড়ি চলে এসেছিলাম যে ভোগ তখন স্টার্ট করেনি দিয়া। তাই করুণাদির সাথে আমরা চলে গেছিলাম একটু করুণাদির সৎসঙ্গে, যেখানটায় করুণাদি মানে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে। ওখানটায় চলে গেছিলাম আমরা কিছুক্ষণের জন্য সৎসঙ্গে প্রার্থনা শুনলাম। বাট শুনে আবার চলে আসলাম, যেহেতু আমার ডিউটির জন্য লেট হয়ে যাচ্ছিলো। এই যে আমাদের করুণাদি, মানে খুবই মিশুকে একজন মানুষ করুণাদি। মানে যার সাথে বন্ধুত্ব করে অনেক কিছু শিখেছি, অনেক আধ্যাত্মিক ব্যাপার, অনেক 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 লাইফে। মানে আমরা যেরকম চলি, যে এর সাথে ঝগড়া, ওর সাথে ঝগড়া, বাট এগুলো কিছুই না। লাইফটা সত্যি আমাদের খুবই সুন্দর, শুধু ডিফিকাল্ট করে তুলি আমরা নিজেরা। মানে লাইফের আধ্যাত্মিক ব্যাপার, জন্মান্তরের সম্পর্ক,
মানে অদ্ভুত অদ্ভুত এগুলো, যে যত জানবে না পুরো অদ্ভুত, মানে অন্য দুনিয়াতেই চলে যাবে। দারুণ, লাইফটা সত্যি সুন্দর, লাইফটাকে এনজয় করা দরকার, এরকম ভালো লাগে না। তো আমরা চলে গেছিলাম এই যে হনুমান মন্দিরে। তো ওখানে সৎসঙ্গ থেকে চলে এসেছিলাম হনুমান মন্দিরে, এখানটায় শুরু হয়ে গেছে ভোগ দেওয়া। তো এই যে ভোগ দেওয়া স্টার্ট হয়ে গেছে, তো আমাকে জলদি জলদি যেতে হবে, যা লাইন পড়েছে, আর আমি আর খাবো না, ভোগ আমি চলে যাবো। তো করুণাদি চেনা জানা ছিল, তো করুণাদি প্রথম সামনে থেকেই আমাকে ব্যবস্থা করে দিয়েছে। তারপর এতটাই লেট হয়ে গেছিলো যে 8টা অলরেডি এখানেই বেজে গেছিলো। তো লাস্টে আমাকে র্যাপিডো বুক করে যেতে হলো। তো ফাইনালি সারাদিন মিলিয়ে আজকে দিনটা আমি খুব সুন্দরভাবে হ্যাপিলি কাটিয়েছি, দারুণ কাটিয়েছি বলতে হয়। और कोई नहीं, वो निहाल नहीं টাকা